নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংস ভার্সেস গুজরাট টাইটেন্স। কেকেআরের স্বস্তি, আইপিএল থেকে ছিটকে গেল 5বারের চ্যাম্পিয়ন। টানা 3টে মরশুম ঘটল অঘটন। এই নিয়ে টানা 3টে মরশুম ঘটে গেল অঘটন। আবারও 5বারের আইপিএলের চ্যাম্পিয়ন দল সিএসকে প্লে অফের খেলার যোগ্যতা অর্জন করতে পারল না। ধোনিও খেলল না। শুভমান গিলের নেতৃত্বে গুজরাট টাইটেন্স এদিন চেন্নাই সুপার কিংসের 89 রানের বিশাল ব্যবধানে হারিয়ে আইপিএল থেকে ছিটকে দিয়েছে। প্রথম ব্যাট করতে নেমে গুজরাট টাইটেন্স নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রানের পাহাড় সম স্কোর তোলেন। ছিটকে গেল চেন্নাই। জবাবে 230 রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র 13 ওভার 4 বলে 140 রানে অল আউট হয়ে যায়। এই লজ্জাজনক হারের ফলে আইপিএলের ইতিহাসে প্রথমবার চেন্নাই সুপার কিংস টানা 3 মরশুম 2024, 2025, 2026 প্লে অফের উঠতে ব্যর্থ হলো। গুজরাটের 14 ম্যাচে একটি নবম জয়, ফলে তাদের পয়েন্ট টেবিল দাঁড়িয়েছে 18 এবং তারা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে চেন্নাইয়ের 14 ম্যাচে এটি অষ্টম হার। চেন্নাইয়ের ইনিংসের শুরুটা ছিল ভয়াবহ। তারকা ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ও উইকেট রক্ষক উর্বিল প্যাটেল খাতা না খুলেই মোহাম্মদ সিরাজ এর শিকার হন। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় 7 বলে 16 রান ও ম্যাথিউ শার্ট 14 বলে 24 রান করে ইনিংস সামলানোর চেষ্টা করলেও বড় রান করতে পারেনি তারা। প্রথম ইনিংসে যেখানে গুজরাট টাইটেন্সের ওপেনিং ব্যাটসম্যানরা দুর্দান্ত শুরু করেছিল, তেমনি দ্বিতীয় ইনিংসে আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজির বোলাররা শুরুটা অনবদ্য করেন। ইনিংসের প্রথম বলেই সঞ্জু স্যামসনকে আউট করে মোহাম্মদ সিরাজ। নিজের পরের ওভারেই এসে ঋতুরাজ গায়কোয়াড়কেও সাজঘরের রাস্তা দেখান তিনি। 2 বল পরে উর্বিল প্যাটেল আউট করে বল হাতে স্বপ্নের শুরুটা সম্পন্ন করে। তিনি উইকেট হারিয়ে শুরুতেই ব্যাক ফুটে যাওয়ার চেন্নাই সুপার কিংসের হয়ে ম্যাথিউ শট ও কার্তিক শর্মা ইনিংসের স্থিরতা প্রদানের চেষ্টা করেন। এই কাজে তারা খানিকটা সফল হয়েছিল। তবে ষষ্ঠ ও সপ্তম ওভারে দুইজনেই আউট হয়ে সাজঘরে ফেরেন। 63 রানে আধা হলুদ ব্রিগেড সাজঘরে ফিরে যায়। এই পরিস্থিতিতে আক্রমণাত্মক ছাড়া কোনো উপায় ছিল না। শিবম দুবে সেটাই করার চেষ্টা করেছিল। ডেল ব্রেভিসকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন একটি পার্টনারশিপ। দুবেকে বিধ্বংসী ফর্মে দেখাচ্ছিল। তবে 17 বলে 47 রান করে তাকে ফেরান রশিদ খান। ব্রেভিসও তার শিকার হন। আনসুল কাম্বুজ নেমে খানিকটা ব্যাট চালালেও কোনো সময় জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষমেশ সিরাজের পাশাপাশি রাশিদ ও কাগিজো রাবাডা 3টি করে উইকেট নিয়ে সিএসকের অল আউট করে দেয়। নিজেদের আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ 89 রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় শুভমান গিলের দল গুজরাট টাইটেন্স। শিবম দুবে 17 বলে 47 রান ঝরে ইনিংস খেলেন। ইনিংসে ছিল মাত্র 4টি 4 ও 4টি ছক্কা। সেই দিকে আনসুল কাম্বুজ 8 বলে 19 রান করেন, কিন্তু অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় সে লড়াই যথেষ্ট ছিল না। গুজরাটের হয়ে বল হাতে মোহাম্মদ সিরাজ, কাগিজো রাবাডা, রশিদ খান 3টি করে উইকেট নেন এবং উইকেট নিয়ে দুর্দান্ত পারফরমেন্স করেন। তাদের বিধ্বংসী বোলিং চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ পুরোপুরি ভেঙে পড়ে এবং গুজরাট একতরফা ম্যাচ জিতে নেয়। ওপেনার সাই সুদর্শন ও অধিনায়ক শুভমান গিলের অর্ধ-শত রান এবং তাদের 17 রানের জুটির সৌজন্য গুজরাট টাইটেন্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 4 উইকেটে 229 রান তোলেন। যেটা ভয় ছিল তাই হলো। শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল কেকেআরের প্লে অফের রাস্তায় আবার বিরাট বাধা। চেন্নাই সুপার কিংসের হয়ে মুকেশ চৌধুরী, স্পেন্সার জনসন ও আনসুল কাম্বুজ 1টি করে উইকেট নেন। টস জিতে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় প্রথমে গুজরাটকে ব্যাট করতে পারানোটাই ভুল হয়েছিল। এরপর গিল ও সাই সুদর্শন এসে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে 62 রান তুলে শক্ত ভিত গড়ে দেন। প্লে অফের দৌড়ে এখনও রয়েছে পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। পাঞ্জাব ও কেকেআরের ঝুলিতে রয়েছে 13টি করে পয়েন্ট। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি রয়েছে। অন্যদিকে দিল্লির সম্ভাবনা খুবই ক্ষীণ হলেও পুরোপুরি শেষ হয়ে যায়নি। পাঞ্জাব ও কেকেআর প্লে অফে উঠতে হলে প্রথম প্রার্থনা করতে হবে রাজস্থান যেন হেরে যায়। নিজেদের শেষ ম্যাচ রাজস্থান হেরে যায়, তবেই তাদের প্লে অফের স্বপ্ন পূরণ হবে।
তো কালকের গুজরাট টাইটান্স ভাই খুব সুন্দর পারফরমেন্স করেছে, কারণ কালকে সাই সুদর্শনের থেকেও ভালো পারফরমেন্স করেছে জশ বাটলার। কালকে বাটলার যদি লাস্ট টাইমে এসে একটু ফিনিশিংটা না ভালো করতো, আশা করে বলতে পারি যে এই রান 18 ওভার চেঞ্জ করে দিত, 200 করলে ভাই চেঞ্জ হতে দিয়েছি। কিন্তু কালকের বাটলার সেই জায়গাটাতে এসে খুব সুন্দর একটা পারফরমেন্স করেছে, খুব সুন্দর একটা রানের একটু চাগিয়ে দিয়ে গিয়েছে। ওইখানটাতে ঝোড়ে ইনিংস খেলেছে, 250-এর উপরে স্ট্রাইক রেট ছিল জশ বাটলারের। ওয়াশিংটন সুন্দর লাস্ট ওভারে এসে 6 মেরেছে, সেটা বড় কথা নয়। বড় কথা সাই সুদর্শন একটু সোলো খেলেছে, কিন্তু ঠিক আছে। আর কালকে মোহাম্মদ সিরাজ, কাগিজোর আবার রাশিদ খানের মতন বড় বোলার খুব সুন্দর পারফরমেন্স করেছে ভাই, আগুন ঝাড়া বল